পুশিন চেষ্টা আর বাংলাদেশের সীমান্ত বাহিনীর প্রতিরোধ নিয়ে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কামরুজ্জামান, সীমান্তে বিজিবির নজরদারি কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, আসলে গত 30শে মে কিন্তু চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্ত দিয়ে কিন্তু 9 জন পুশিং করা হয় এই বাংলাদেশে। এরপর থেকে কিন্তু চুয়াডাঙ্গা সীমান্তের যে 80 কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলোতে বিজিবির পক্ষ থেকে কিন্তু কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে এখান থেকে যদি কোনো কেউ ভারত থেকে এই দেশে অবৈধভাবে অনুপ্রবেশ না করে, সেই জায়গা থেকে বিজিবির প্রতিটি পয়েন্ট এবং প্রতিটি বিওপি সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়েছে। শুধু তারাই নাই, বিজিবি এবং গ্রামবাসী তারা সবাই মিলে কিন্তু রাতের বেলায় বিভিন্ন সীমান্তে তারা পাহারা দিচ্ছে। এরপরেই কিন্তু গত রবিবার ভোর 3:55 কিন্তু 11 জনকে কিন্তু আবারও কিন্তু অবৈধভাবে এদেশে কিন্তু অনুপ্রবেশ করানো হয়। এখানে কিন্তু যারা গ্রামবাসী রয়েছে, বিজিবি গ্রামবাসী, তারা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে তারা কিন্তু আবার ভারতের অংশে কিন্তু ঢুকে যায় এবং তারা এখন কোথায় আছে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা সীমান্তের ওপারে বিএসএফ তাদেরকে ফেরত নিয়েছে। গতকাল পর্যন্ত এই সংবাদটি ছিল। এরপরে কিন্তু আমরা চুয়াডাঙ্গার যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলো ঘুরে দেখেছি। সেখানে বিজিবি কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তারা বলছে এখানে কোনো ক্রমেই ভারত থেকে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করতে পারবে না। যদি অনুপ্রবেশ করে তারা কিন্তু কঠোর হস্তে কিন্তু সেটি দমন করবে। আমরা গ্রামবাসীদের সাথে কথা বলেছি। গ্রামবাসীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ভারত তারা কিন্তু আসলে গায়ের জোরেই এদিকে কিন্তু ঠেলে দিচ্ছে। যে আইনি প্রক্রিয়া রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুদেশের আলাপ আলোচনার ভিত্তিতেই যদি সত্যিকারে বাংলাদেশি হয়ে থাকে, তাহলে পারে আলাপ আলোচনার ভিত্তিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া যেতে পারে। ইতিপূর্বেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, কিন্তু ভারতীয় বাহিনী বিএসএফ তারা কিন্তু তাদের ক্ষমতা প্রয়োগ করে কিন্তু তারা আসলে এদেশে বিভিন্ন ভাষাভাষী মানুষদের কিন্তু আসলে ঠেলে দিচ্ছে। এটি কখনোই তারা মানবে না। আমি কথা বলেছি চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, বিজিবি সদা প্রস্তুত রয়েছে এবং গত 3 দিন ধরে তারা কিন্তু সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করেছে। তারা যদি অবৈধভাবে কোনো ভারত থেকে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ না করে সেটি তারা দেখছে এবং প্রতিটি পয়েন্টে তাদের সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছে। কোনো ক্রমেই তারা ভারত থেকে অনুপ্রবেশ করতে দিবে না। যাই হোক না কেন, সেটি হচ্ছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতেই সেটি আসলে সমাধান করতে হবে। কোনো ক্রমে তারা এই বর্ডারে কিন্তু কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ মানবে না। আমি গ্রামবাসীদের এখানে যেটি দেখেছি, গতকাল থেকেই তারা কিন্তু রাতের বেলা যে সীমান্ত পয়েন্টগুলো রয়েছে তারা বিজিবির সাথে টহল দিচ্ছে এবং কেউ যদি এখানে ঢুকতে না পারে তারাও কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে। এরকমই একটি যে ঘটনা ঘটেছিল গত রবিবার, তারা এই বাংলাদেশের সীমান্তের মধ্যেই কিন্তু ঢুকে পড়েছে। তখন কিন্তু আসলে ভারতীয় বিজিবির পক্ষ থেকে এবং গ্রামবাসী সবাই মিলে কিন্তু এটি আসলে প্রতিরোধ গড়তে পরবর্তী তারা আসলে ফিরে যায় ভারতীয় অংশে। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কোন অবৈধ অনুপ্রবেশ তারা মানবে না এবং তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যা করণীয় তারা তাই করবে। তো সাদিয়া, চুয়াডাঙ্গার সীমান্ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ।